অল ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, রাত 2টার সময় ঘুমিয়ে এখন আমরা উঠছি কটা বাজে? সকাল 9:10 বেজে গেছে। তো চলো আজকে ফটাফট রেডি হবো। তারপর কোথায় যাবো জেঠু? রেলওয়েতে। পার্কে তো কালকে গেলাম। আজকে সব জায়গায় ঘুরবো। আজকে মুসুরি সব জায়গায় ঘুরবো। মুসুরি ডাল করে খাইয়ে তারপরে কালকে যাবো বরফে। আচ্ছা, আমরা ইয়েতে যাবো না? রোপেওতে যাবো না? সব জায়গায় রোপে তো গিয়ে কেমটি ফলস দেখবো, তাই তো? আচ্ছা, কি দেখবা? কি দেখবা দেবা? কি দেখবা? গুলু গুলু। তো চলো আমরা এখন ফ্রেশ হই, তারপর বেরিয়ে পড়বো। চলো 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 চলো। উড়ি বাবারে, উড়ি বাবারে, কেমন লাগছে উঠতে? কেমন লাগছে বুড়ো দাদু? বুড়ো দাদু ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি সকালের চা বিস্কুট খেয়ে। চলো যাই, ছোট্ট অনেক সময় শেয়ার করছি। পিছনে সব আছে, হাসি পাচ্ছি না, আর পাচ্ছি না। তো আমরা এখন একদম রোপওয়ের সামনে আছি, আর দেখতে পাচ্ছ রোপওয়ের সামনে একটা আমাদের ভারতের পতাকা রয়েছে। খুবই ভালো লাগলো পতাকাটা দেখে। তারপর আমরা রোপওয়েতে উঠে পড়েছি, আর দেখো নিচে সব কিছু ছোট ছোট লাগছে। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, কি আর বলবো। তো আমাদের সঙ্গে অনেকেই ছিল, আর আমার জেঠু তো মজা করছে, খুব আনন্দ করছে, খুব আনন্দ। আর দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে, আর ভয়ও করছে, জানি না কারণ চিনা দুটো তারের উপর দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি একটা বক্সের মধ্যে দিয়ে, আর ভীষণ ভয়ও করছে, কি আর করা যাবে। এদিকে আমার বাবু তো দুষ্টুমি করছে, আর জেঠু জুতো খুলে উপরে সিটের উপরে বসে পড়েছে। তো হচ্ছে জেঠু এই আনন্দটা উপভোগ করছে, আমরাও করছি। চলো দেখতে থাকো ভিডিওটা। আর গৌতম ভাই আর বাবুর বাবা হচ্ছে হেঁটে হেঁটে আসছে। ওরা রোপওয়েতে করে যাবে না, কারণ রোপওয়েতে করে উঠলে 210 টাকা করে পার হেড। তো হচ্ছে 110 টাকা উঠতে আর 110 টাকা নামতে। তো আমাদেরকে তুলে দিয়েছে, আর ওরা নিচে হেঁটে হেঁটে আসছে। আর ওই দেখো আর একটা বক্স চলে গেল। তো মানে ভাবতে পারিনি যে স্বপ্নে আমরা ভাবি এইগুলো, সেগুলো বাস্তবে আমাদের সঙ্গে ঘটছে। এতটাই আনন্দ উপভোগ করছি আমরা, খুব ভালো লাগছে খুব। আর ওরা রোপওয়েতে ওঠেনি একটাই কারণ যারা রোপওয়েতে করে যাবে তাদের আবার নামতে হবে রোপওয়েতে করেই, তারা হেঁটে আর নামতে পারবে না। ওঠার সময় খুব কষ্ট হয়, কিন্তু নামার সময় খুব ইজি নামা যায়। তো আমরা ভেবেছিলাম যে ওঠাটাই উঠবো রোপওয়েতে করে, আর নামার সময় নামবো হেঁটে হেঁটে। তো আমাদের সেটা হলো না, কারণ রোপওয়েতে উঠতে গেলে ওই উঠতেও হবে আবার নামতেও হবে, নামার টিকিটও কাটতে হবে আর ওঠার টিকিটও কাটতে হবে। ওই জন্য আমাদেরকে তুলে দিয়েছে, আর ওরা নিচে থেকে হেঁটে হেঁটে আসছে। আর দেখো কি ভয়ঙ্কর জায়গা দেখতে পাচ্ছ। এইবার এখান থেকে একটু ভয় ভয় লাগছে। আর আমরা ফাইনালি চলে এসেছি গান হিল পয়েন্ট যেটাকে বলে, তো সেখানে এই চলে এসেছি। আর দেখো নিচেটা কত সুন্দর লাগছে, কত সুন্দর। আর এবার আমরা বেরিয়ে পড়বো। চলো বাহার চলো। আর জেঠু তো ভীষণ আনন্দ পেয়েছে। দেখো এখান থেকে বেরিয়ে দেখো এই জায়গাটা খুব বিপজ্জনক জায়গা, কারণ এখান থেকে একটুখানি যদি মনোযোগ অন্যদিকে চলে যায় না, যদি একটু অসাবধানতা হয়, তাহলে এখান থেকে পড়ে গেলে আর বাঁচার চান্স নেই, ঠিক আছে? কোন দিকে যাবি? খুবই একটা ভয়ঙ্কর জায়গা ছিল এটা। তো এখান থেকে চলে আসলাম। এবার আমরা মার্কেটটা একটু ঘুরে দেখবো, কারণ ওরা হেঁটে হেঁটে আসছে, এখনও উঠে এসে পৌঁছতে পারেনি। তার মধ্যে কিছু ফটোশ্যুট করে ফেললাম, আর তার মধ্যে এইখানটায় চলে আসলাম। এই জায়গাটা ভীষণ একটা ভিউ পয়েন্ট এসেছে। তো এই জায়গাটাতে এসে আমরা কয়েকটা রিলস বানিয়েছি, আর কতগুলো ছবিও তুলেছি। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লেগেছে আমার। তোমাদেরও ভালো লাগবে আশা করছি, দেখো পুরো ভিডিওটা।
এর মধ্যে আমি অনেকগুলো রিলস বানিয়ে ফেলেছি, তার মধ্যে একটা দেখো, এটা তোমরা তো আগেই দেখেছো। আর এই যে এইখানটাতে রয়েছে হিমালয়, ওই যে হিমালয় পাহাড়টা ওখানে রয়েছে, তার মধ্যে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো খুব খিদে পেয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া করছি, সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়ে এসেছি, আর তো কিছুই খাওয়া হয়নি। তো আমরা চা বিস্কুট খাওয়ার পরে আমরা একটু টিফিন করতে এসেছি। তো বাবু, জেঠু, আমি, মুক্তি আর হচ্ছে শুভঙ্কর ভাই, তো আমরা সবাই ম্যাগি খেলাম, তারপরে আলুর পরোটা খেয়েছিলাম। এখানকার যে টক চাটনিটা না আমার ভীষণ সুন্দর লেগেছে, কিন্তু ধনেপাতার যে চাটনিটা দিয়েছে ওই চাটনিটা আমার অতটা ভালো লাগেনি। আর এই যে এই ফুলগুলো দেখলাম না, এটা ফুল নয়, গাছের পাতা, তো খুব সুন্দর লাগছিল, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো খুব সুন্দর লাগছিল। আর এই যে পুরো মার্কেটটা, এই যে এইখানে, আর এখান থেকে ভীষণ ভীষণ ভিউ পয়েন্ট রয়েছে খুব ভালো ভালো। আর এই দেখো একটা দোকানের মধ্যে এই যে মাছগুলো রয়েছে, আর এই একটা ম্যাডাম এসছে, উনি হচ্ছে ওর মধ্যে পায়ে সুরসুরি খাচ্ছে মাছে, তো ভীষণ ভালো লাগছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। খুবই ভালো লাগছিল, বেশ বেশ মজার একটা জিনিস আমাদের এখানে হয়। তারপর চলে গেলাম আমরা এখান থেকে গিয়ে, বাবু তো সেই গেম খেলবে, ভিডিও গেম খেলবে, আর হচ্ছে এদিকে জেঠুও খেলার মধ্যে ঢুকে গেছে। তারপর বাবুকে দেখে জেঠুও বলছে আমিও ভিডিও গেম খেলবো, বাট ও বাইক চালাতে গেছিলো বাট পারলো না। তারপরে ওর বাবা বলল যে এটাই করো তাহলে। এবার আমরা চলে আসলাম, এবার আমাদের ফেরার পালা হয়ে গেছে। তো এই যে দেখো এখানে কিভাবে ঘুরছে কারগুলোর সাহায্যে রোপওয়েগুলো উপরে আসছে আর নিচে যাচ্ছে। এই যে চলে এসছে আমাদের রোপওয়ে, তো আমরা এটাতে করেই আবার নিচে যাব। সিনেমাতে টিভিতে দেখেছি এইগুলো, আর এখন আমরা নিজের চোখে এইগুলো দেখছি, আমাদের যে এতটা আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানোর মতো নয়। আর এই জায়গাটা খুব সুন্দর, এটা হচ্ছে মসৌরির গান হিল পয়েন্ট, তো সেখান থেকে আমরা ঘুরে আসলাম। আর এখানকার নুডলস খেতে এত সুন্দর, আর আলুর পরোটা খেতে খুব সুন্দর, আর তার সঙ্গে যে টক চাটনি দেয় সেই টক চাটনিটাও খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না তোমাদের কার কেমন লাগে টক চাটনি খেতে। লেবু দিয়ে আর কি দিয়ে একটা দিয়ে চাটনি করেছে, ভীষণ সুন্দর লেগেছে। ভেবেছিলাম নিয়ে আসবো, তো সেটা সম্ভব হয়নি। আর দেখো এখান থেকে হোটেলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমরা প্রায় চলে এসেছি, আর এখানে এসে এত কিছুর মধ্যে যে আমরা মানে এত আনন্দে আছি, এত খুশিতে আছি সবাই, খুবই ভালো লাগছে। আর আমরা দেখতে দেখতে এখন নিচেও চলে এসেছি, তো এখন আমাদের আবার নামতে হবে। তো নেমে আমরা দেখা যাক আবার কোথায় যাওয়া যায়। তো ভীষণ খিদেও পেয়ে গেছে আর দুপুর হয়ে গেছে, তো আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়েছি। আর এখানে স্টিম রাইস আর ডাল তড়কা আর হচ্ছে ডিম অমলেট আর আলু ভাজি অর্ডার দিয়েছিলাম। তো এখানের তরকারি সবজিগুলো খুব একটা খেতে আমাদের ভালো লাগে না, কারণ সব তরকারির মধ্যেই কেমন টক ব্যাপারটা আছে। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া সেরে ওদেরকে রুমে দিয়ে আসার পর আমরা চলে এসেছি একটু ঘুরতে। তো এখানে কাছেই একটা মন্দির আছে আর আশ্রম মতো, এখানে মন্দিরের ভিতরটা অনেকটা বড় হলঘর মতো। আর এই যে এখান থেকেই ঠাকুরের দর্শন শুরু করলাম, এখানে পরপর ঠাকুর সব রয়েছে। আর এখানে এসে আমার মানে মন্দিরে আসলে যে ঘন্টা বাজাবো না এটা হতেই পারে না, ঠিক আছে। এবার আমরা রাধাকৃষ্ণের মন্দিরের সামনে চলে এসেছি, এই যে রাধাকৃষ্ণ। তো এবার আমি ঘন্টিটা বাজিয়ে দিলাম। আর এই যে এখানে রয়েছে গণেশ ঠাকুর, এখানে হনুমান ঠাকুর, আর তারপরে রয়েছে মহাদেব। এখানে এসে বেড়াতে এসে সমস্ত কিছুই দর্শন হয়ে যাচ্ছে। মুসৌরি, এই জায়গাটা হচ্ছে মুসৌরি। তো মুসৌরিতে আসলে অবশ্যই সবাই এই জায়গাগুলোতে এসো, খুবই ভালো লাগবে।
আর এই যে মহাদেবের স্থানটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে বলেছিলাম না বড় হলঘর টাইপের, এখানে এসে মানুষজন বিশ্রাম করে আর তারপর চলে আসলাম সানসেট পয়েন্ট। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।